অনলাইন ক্লাসে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আবার আমি তোমাদের মাঝে চলে এলাম। আজকে আমি নবম শ্রেণীর বিষয় গণিত অধ্যায় 9.2, আজ আমার পর্ব 5। আজকে আমি তোমাদের বোর্ড বইয়ের 16-17 নম্বর অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। এই অঙ্ক দুটি করতে আমার যে জিনিসগুলো লাগবে সেটি দেখো, আমি নিচে লিখে দিয়েছি। sin 90 ডিগ্রির মান 1, tan 45 ডিগ্রির মান 1, tan 60 ডিগ্রির মান √3, tan 30 ডিগ্রির মান 1/√3। তাহলে দেখো আমরা কিভাবে এই অঙ্কগুলো সমাধান করি। 16 নম্বর অঙ্কটা নিয়ে আজকে এখন আলোচনা করব। 16 নম্বর এখানে দেওয়া আছে, দেখাও যে sin 2a সমান 2tan a ডিভাইডেড 1 + 10 স্কয়ারে যদি a 45 ডিগ্রি। তাহলে যেহেতু এখানে দেখাও যে বলা আছে, তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দিয়ে অঙ্কটি করব। তাহলে sin 2a টা হচ্ছে লেফট হ্যান্ড সাইড মানে হচ্ছে বাম পক্ষ। sin 2a এর মান দেওয়া আছে 45 ডিগ্রি। তাহলে sin 45 ডিগ্রি 2 গুণ করলে হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এখানে দেখো sin 90 ডিগ্রির মান দেওয়া আছে 1, তাহলে আমরা sin 90 ডিগ্রির মান বসাবো, আমরা 1 বসাবো। তাহলে আমরা বাম পক্ষের মান পেলাম 1। এখন আমরা রাইট হ্যান্ড সাইড নিয়ে করব। রাইট হ্যান্ড সাইডের মানও 1 আসতে হবে। তো দেখো আমরা কিভাবে রাইট হ্যান্ড সাইডের মান 1 নিয়ে আসি। রাইট হ্যান্ড সাইড 2tan a 1 + 10 স্কয়ার a। তো দেখো 10a এর মান দেওয়া আছে 45 ডিগ্রি ইকুয়াল 1 + 10 স্কয়ার এর মান দেওয়া আছে 45 ডিগ্রি। তাহলে আমরা মানগুলো বসিয়ে দিই। 2 গুণন 10 45 ডিগ্রির মান, দেখো এখানে 10 45 ডিগ্রির মান 1, তাহলে আমরা এখানে 1 বসাই দিলাম। 10 45 ডিগ্রির মান 1। এখন 1 + 10 স্কয়ার এখানে 10 45 ডিগ্রি। 10 45 ডিগ্রির মান হচ্ছে 1, তারপরে আমরা স্কয়ার দিব। কেন স্কয়ার দিব? কারণ এখানে 10 45 ডিগ্রির মান দেওয়া আছে 1, কিন্তু আমার এখানে আছে 10 স্কয়ারে 45 ডিগ্রি। তাহলে আমরা 10 45 ডিগ্রির মান 1 বসালাম। যেহেতু এখানে 10 এর উপরে স্কয়ার আছে, এজন্য আমাকে কি করতে হবে? স্কয়ার দিতে হবে। তাহলে এখানে দেখো 2 কে 2, 1 + 1 কে 1। তাহলে এখানে দাঁড়ালো সমান 2 পড়ে গেল। 1 আর 1 যোগ করলে হবে 2, 2 আর 2 ভাগ করলে হবে 1। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো লেফট হ্যান্ড সাইডের মানও পেলাম 1, রাইট হ্যান্ড সাইডের মানও পেলাম 1। তাহলে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড মিলে গেল। তাহলে আমরা এখন বলতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড শুড। তোমাদের একটা কথা এখানে মনে করে দিই যে শুড কখন হবে এবং প্রুভড কখন হবে। যেহেতু আমাদের এখানে দেখা হচ্ছে, এই জন্য হলো শুড, আর যদি প্রমাণ করো থাকো তাহলে লিখতাম আমরা প্রুভড। তাহলে তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো এবং এই ধরনের অঙ্কগুলো বাসায় বেশি বেশি করে চর্চা করবা। এখন আমরা বোর্ড বইয়ের 17 নম্বর অঙ্কটি নিয়ে আলোচনা করব। দেখো কিভাবে এখানে 17 নম্বরটা করব আমরা। এখানে দেওয়া আছে, দেখাও যে tan 2a সমান 1tan a 1 ডিভাইডেড 1 - 10 স্কয়ারে যদি a সমান 30 ডিগ্রি হয়। তাহলে এখানেও আমরা লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড নিয়ে অঙ্কটি করব। তাহলে লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে tan 2a, তাহলে 17 নম্বর অঙ্ক tan 2a লেফট হ্যান্ড সাইড tan 2a tan 2 এর মান দেওয়া আছে কত? এর মান দেওয়া আছে 30 ডিগ্রি। tan 2 আর 30 ডিগ্রি গুণ আকারে আছে। 30 ডিগ্রি আর 2 গুণ করলে হবে 60 ডিগ্রি। দেখো tan 60 ডিগ্রির মান হচ্ছে √3, তাহলে আমরা √3 বসাই দেব। তাহলে দেখো লেফট হ্যান্ড সাইডের মান পেয়ে গেলাম আমরা √3।
এখন রাইট হ্যান্ড সাইড নিয়েও আমরা অঙ্কটি করব। রাইট হ্যান্ড সাইডের মানও হইতে হবে √3। তাহলে দেখো কিভাবে আমরা রাইট হ্যান্ড সাইডের মান √3 নিয়ে আসতে পারি। রাইট হ্যান্ড সাইড 210a ডিভাইডেড 1 মাইনাস 10 স্কোয়ার a। তাহলে দেখো 10a এর মান দেওয়া আছে কত 30 ডিগ্রি, 1 মাইনাস 10 স্কোয়ার এর মান দেওয়া আছে 30 ডিগ্রি। তাহলে 2 10 30 ডিগ্রির মধ্যে কি গুণ আকার আছে, তাহলে আমরা এখানে গুণ চিহ্ন দেব। 10 30 ডিগ্রির মান দেখো বন্ধুরা, 10 30 ডিগ্রির মান দেওয়া আছে 1/√3, তাহলে আমরা 1/√3 এখানে বসাই দিলাম। তাহলে 1 মাইনাস 10 30 ডিগ্রির মান 1/√3, তার উপরে আমরা কি দেব স্কয়ার দেব। তাহলে তোমরা বুঝতে পারছো। এখন এখানে দেখো 1 2 এবং 1 গুণ করব, 2 ওকে দেখো 2 আর নিচে √3 থাকবে √3। আর এখানে হচ্ছে 1 মাইনাস 1/3। কিভাবে 1/3 হলো, দেখো 2 এবং রুট কাটা যাবে। কিভাবে কাটা গেল, আমরা জানি রুট মানে হচ্ছে হাফ ইনটু এই যে 2, তাহলে এই 2 কাটা যায়। তাহলে এইভাবে আমরা কিন্তু এই 2 এবং রুটটা কাটা যাচ্ছে, তাহলে 1/3 হলো। তাহলে এখন 2/√3, এখানে আমরা 3 লসাগু নেব, এটাকে বলা হচ্ছে ভগ্নাংশের বিয়োগ। তোমরা নিশ্চয়ই ভগ্নাংশের বিয়োগ করছো। তাহলে এখানে লসাগু হচ্ছে 3, তাহলে 3 কে 3 মাইনাস 1। তাহলে এখন দেখো 2√3, 3 থেকে 1 বাদ দিলে 2, নিচে হলো 3। এখানে দেখো এটা হচ্ছে উপরের অংশ, এটা হচ্ছে নিচের অংশ, এই মাঝখানে দাঁড়িয়েটা হচ্ছে ভাগের চিহ্ন। তাহলে আমরা কিভাবে অঙ্কটি করব, 2√3 ভাগ আছে আমরা গুণন যখন দিব ভাগের পরিবর্তে গুণ দেব, তখন এই হরটা যাবে লবে আর লবটা আসবে হরে, অর্থাৎ নিচটা যাবে উপরে, উপরটা আসবে নিচে। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, এই আমাদের √3 নিয়ে আসতে হলে এই নিচে √3টাকে বাদ দিতে হবে এবং উপরে √3 নিয়ে আসতে হবে। তাহলে কিভাবে নিয়ে আসবো, 2√3 গুণন আমরা এখানে √3 ইনটু √3, কেমন করে, আমরা জানি √3 ইনটু √3 গুণ করলে 3, √2 গুণ করলে 2, √5 গুণ করলে 5। তাহলে এটা কিভাবে আসলো, দেখো √3 এখানে কয়টা √3, দুইটা √3। তাহলে আমরা এইভাবে করতে পারবো, √3 তার উপরে স্কয়ার, 2 এবং স্কয়ার কাটা হচ্ছে, তাহলে আমরা পেয়ে যাবো 3, অর্থাৎ √3 গুণ করলে হচ্ছে 3। এখন এই √3 কাটা গেল, তাহলে এই 2 বাদ গেল, তাহলে এখানে কি থাকলো, √3 থাকলো। এখানে পেলাম আমরা কত, √3 পেলাম। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা বাম পক্ষের মানও, লেফট হ্যান্ড সাইডের মানও √3 পেলাম, রাইট হ্যান্ড সাইডের মানও আমরা √3 পেলাম। তাহলে বাম পক্ষ এবং ডান পক্ষ দুটো কি মিলে গেল। তাহলে যেহেতু মিলে গেল, তাহলে আমরা এখন বলতে পারি লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড শুড। তাহলে আমি আবার তোমাদের মনে করে দিচ্ছি, কখন শুড হবে আর কখন প্রুফ হবে। যদি প্রমাণ করো তাহলে হচ্ছে প্রুফ, আর যদি দেখাও যে তাহলে হচ্ছে শুড। এটা শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকে বোর্ড বইয়ের এই দুটি অঙ্ক অবশ্যই তোমরা ভালো করে বুঝতে পেরেছো এবং বাসায় এই ধরনের অঙ্কগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করবা। আরেকটি কথা মনে রাখতে হবে, এই দুটো অঙ্ক করতে গেলে আমাদের এই যে প্রয়োজনীয় সূত্র আমি যে লিখে দিয়েছি, এগুলো অবশ্যই তোমাদের মুখস্থ করতে হবে। আমরা যখন সৃজনশীল পড়াবো তখন তোমরা এই অঙ্কগুলো তখন আমরা প্রয়োগ করব। তাহলে এখন তোমরা বাড়ির কাজটা লিখে নাও। বাড়ির কাজ, বোর্ড বই 14-15 নম্বর। তাহলে তোমরা
এই বাড়ির কাজ বোর্ড বই 14-15 নম্বর অঙ্কগুলো দেখবা এবং সমাধান করার চেষ্টা করবা। তোমরা ভালো থাকো, এই বলে আজকে আমার অনলাইন ক্লাস সমাপ্ত ঘোষণা করছি। খোদা হাফেজ।